আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। তোমরা এটা ভেবো না যে শুধু তোমাদের উপরই রোজার মাসে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, না না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল, রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে জানো? আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারো, ভয় অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যে তাকওয়া অর্জন করলে বান্দা সুদ থেকে মুক্ত থাকবে, যে তাকওয়া অর্জন করলে বান্দা ঘুষ খাইবে না, যে তাকওয়া অর্জন করলে বান্দা নামাজ ছাড়বে না, যে তাকওয়া অর্জন করলে বান্দা কোনোদিন মিথ্যা বলবে না, যে তাকওয়া অর্জন করলে বান্দা কোনোদিন পরের হক নষ্ট করবে না, যে তাকওয়া অর্জন করলে যুবক সন্তান রাতের গভীর রজনীতে দরওয়াজায় তালা লাগাইয়া লাইট বন্ধ করিয়া বেগানা নারীদের নাচ গান দেখতে পারবে না, ঠিক কিনা? রমজান মাসে তো এগুলো চলে মাঝে মধ্যে, ঠিক না? এগুলো বন্ধ হয় না। টিভির পর্দা চলে, অনেকের ঘরে চলতে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এ রোজাদার ভাই শুনো, কষ্ট করে 16-17 ঘন্টা পর্যন্ত রোজা রাখবা, ফায়দা কি হবে? মায়ার নবী বলেন, এই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রাখবা, তোমার জন্য আল্লাহ ফজিলত দান করেছে, বান্দা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। যারা রোজা রাখে তাদের গুনাহ মাফ হওয়ার চেষ্টা আছে, ঠিক না? আশা আছে। আর যারা রোজা রাখে না তারা মনে করে আমগো গুনাহ টুনা নাই, মাফ হইল হোক না হইল নাই, আমরা মোটামুটি জাহান্নামের আগুন সহ্য করতে একটু প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? এরা জাহান্নামের আগুন সহ্য করতে প্রস্তুত। এরে নবীর উম্মত, এজন্য যদি তাকওয়াবান হতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, রমজান মাসের রোজা তোমার জন্য ঔষধ হয়ে দাঁড়ায়া যাবে। এরে বান্দা, যারা 11 মাস শুধু হুক্কা আর বিড়ি টানছো, সিগারেট টানছো, বিড়ি নেশা ছাড়তে পারো না, হুক্কার নেশা ছাড়তে পারো না, গাঁজার নেশা ছাড়তে পারো না, আল্লাহ বলে সময় একটা দিয়া দিলাম রমজান মাস, যদি নিয়ত করিয়া আমি আল্লাহ পাওয়ার জন্য, সন্তুষ্টির জন্য যদি রমজান মাসের রোজা পালন করো, ও বান্দা তোমাকে আমি আল্লাহ তাকওয়া নামক দৌলত দান করব, দেখবা সমস্ত রোগ থেকে মুক্তি পাইবা। আর যদি গাঞ্জাখোর হয়ে থাকো, নিয়ত করবা আমি আল্লাহ তোমাকে গাঞ্জা থেকে মুক্তি দান করব। তাকওয়া অর্জন করলে সব গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? সব ফাহিশা কাজ থেকেই মুক্তি পাওয়া যাবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হয়, ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, 2 নম্বর হুকুম আল্লাহ বয়ান করেছেন, আমি আল্লাহর ইবাদতের পর বান্দা তোমার উপরে আমি আল্লাহর একটা আদেশ লাগাইয়া দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের ঘরে যদি মা নামক দৌলত থাকে, বাবা নামক দৌলত থাকে, মা নামক সম্পদ থাকে, বাবা নামক সম্পদ থাকে, মা নামক নিয়ামত বেঁচে থাকে, বাবা নামক নিয়ামতটা বেঁচে থাকে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার? জোরে বলেন। মা বাবা আছেন এখানে যারা আছেন, কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে মা নাই, আবার কারো দুটোটাই নাই, আবার কারো দুটোটাই বেঁচে আছে, ঠিক কিনা বলেন? এদের মা নাই, বাবা নাই গৃহে, এই বান্দা বোঝে মা বাবা কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? যদি মা বাবার মোহাব্বত অন্তরে থাকে তো 50 বছর চলে গেলেও, মা মৃত্যুবরণ করেছেন, বাবা মৃত্যুবরণ করেছেন, 50 বছর চলে গেলেও বান্দার অন্তর থেকে মা বাবার মোহাব্বতের জ্বালা যন্ত্রণা যায় না, শেষ হয় না, ঠিক কিনা বলেন? এরে নবীর আশিক, মা বাবা এত একটা বড় নিয়ামত, এত বড় একটা সম্পদ। এই যুবক ভাইয়েরা যারা আছে বর্তমান জমানায়,
আগে তো মানুষ মা বাবার সাথে বেয়াদবি করতে বড় চিন্তা করে করতো, কিন্তু এখনের যুবকরা মা বাবাকে কষ্ট দিতে কোনো চিন্তা ভাবনা করে না, ঠিক কিনা বলেন? যার ঘরে বাবা আছে, যার ঘরে মা এখনো বেঁচে আছে, রে বাবা আমার বাবা নাই, আজকে 3 বছর হয়েছে ইন্তেকাল করেছে, এখন হারে হারে টের ভাই বাবা কত বড় নেয়ামত। বাবা নামক একটা বটগাছের ছায়া মাথার থেকে চলে গেছে রে ভাই। বাবা থাকতে করে তুমি নাকে তেল দিয়ে ঘুমাইছো, চতুর্দিক থেকে যখন ঝড় তুফান আসতো তোমাকে পায় নাই, এখন বাবা চলে গেছে, যে তোমাকে বাবা বলে ডাকতো তোমাকে এখন গালি দেয়, বন্ধ দেয়, ঠিক কিনা বলে? যে তোমার সামনে চোখে চোখ রেখে কথা বলার সাহস পেইত না, বাবা নামক বটগাছটা ছায়াটা যখন দূরে চলে গেল, এখন সমাজে কিছু নিরহ মানুষও আছে যে তোমাকে চোখ তুলে কথা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, ঠিক কিনা জোরে বলেন? এবার বুঝে নাও, বুঝে নাও মা বাবা কত বড় নিয়ামত। মা বাবা যার গৃহে আছে, মা বাবা যদি বান্দার জন্য মুখ খুলে দোয়া করা লাগবে না, অন্তর থেকে যদি মা বাবা সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, খুশি হইয়া যায়, আমার আল্লাহ বলে সেই সন্তানের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ইহসান করো। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর হকের পর মা বাবার হকের কথা এখানে কেন আল্লাহ বয়ান করলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দেন, দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইলেন ইবাদতের জন্য, মানুষকে আল্লাহ দুনিয়াতে কিভাবে প্রেরণ করবেন, মাধ্যম কি? মুফাসসিরিনে কেরাম বলেন মাধ্যম হলো মা বাবা, ঠিক কিনা? দুনিয়াতে আসার মাধ্যম কারা? এই জোরে বলেন কারা? মা বাবা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হকের পরে মা বাবার কথাটা কেন উল্লেখ দিয়েছে? উল্লেখ করেছেন আল্লাহ যাতে মা বাবার কদর করা হয়, মর্যাদা দেওয়া হয়, মা বাবার সম্মান রক্ষার জন্য, মা বাবার কর্তব্য মর্যাদা বোঝাবার জন্য আল্লাহ এখানে আল্লাহর হুকুমের পরে মা বাবার হুকুমের কথা বয়ান করেছে, ঠিক কিনা বলেন? মা যার গৃহে নাই তার মতন কপাল পোড়া কেউ নাই। হে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে প্রশ্ন করে, ও নবী আমার মা বাবা দুইজনে বেঁচে আছে, বলেন না গো নবী আমার থেকে সর্বপ্রথম সবচাইতে বেশি আদর পাওয়ার, সম্মান পাওয়ার যোগ্য কি? বলে তোমার মা। এরপরে কি? তোমার মা। ও নবী শুনলাম, এরপরে কি? বলে তোমার মা। ও নবী এরপরে কি? বলে তোমার বাবা। নবী আমার ভালো করে বলে দেন, 3বার পর্যন্ত আপনি মায়ের কথা বললেন, চতুর্থবারের মাথায় আপনি বাবার কথা বললেন, তার কারণটা কি বলেন? নবী আমার বলে সাহাবায়ে কেরাম শুনে নাও, মায়ের কথা 3বারের জন্য বললাম কারণ মা সন্তান ভূমিষ্ঠ করতে, জন্ম দিতে 3টা কষ্ট সহ্য করো, ঠিক কিনা? আমরা অসংখ্য মেয়ে বাড়ি থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে অল্প সময়ের ভিতরে কিঞ্চিত পাঠ করা পয়সা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করে বলে আমিন। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে 2টা হুকুম বয়ান করেছেন। কয়টা? 2টা। মনোযোগ সহকারে কথা শুনতে হবে। ভলান্টিয়ার ভাই যারা আছেন ডানে বামে যে আওয়াজ হচ্ছে এগুলো বন্ধ করে দেবেন, বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে প্যান্ডেল অথবা বাড়িতে পাঠিয়ে দেন। মহান মালিক আয়াতে কারিমার ভিতরে 2টি হুকুম বয়ান করেছেন, আদেশ করেছেন। 1 নাম্বার ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করতেছেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। এক হলো আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে? আওয়াজ দিয়ে বলেন। গোলামি দাসত্ব করতে হলে কার করতে হবে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণই করেছেন একমাত্র তিনার গোলামি দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর
দুইটা আদেশ করেছেন। এক নাম্বার আদেশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আপনার পালনকর্তার আদেশ। আল্লাহ পয়গম্বরকে বুঝাইতেছেন, হ্যাঁ পয়গম্বর, মুশরিকরা শিরিক করে, মূর্তি পূজা করে, অগ্নি পূজকরা আগুনের পূজা করে, আর বটগাছের পূজকরা বটগাছকে সেজদা দেয়। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে সেজদা না দিয়া বাবার কদমে সেজদা দেয়, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেই প্রেরণ করলাম, আমার উদ্দেশ্যই হলো তুমি আমি আল্লাহকে ইবাদত করবা, আমি আল্লাহকে সেজদা দিবা। আমার আল্লাহ এক নাম্বার আদেশ করেছেন, এই বান্দা যদি সেজদা দিতেই হয় তুমি একমাত্র আমি আল্লাহর কদমে সেজদা দিবা, ঠিক কিনা? এরে নবীর উম্মত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা যত ইবাদত বন্দেগী করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতুল মাওয়া আমি আল্লাহ তৈরি করে রাখছি। পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছে, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, বুঝার জন্য আমি আল্লাহ বিবেক বুদ্ধি দিলাম। আমি আল্লাহ তোমার জন্য হাজারো রকমের নিয়ামত, তোমার জন্য আমি আল্লাহ হাজারো রকমের নিয়ামতের ব্যবস্থা করে রাখলাম। বান্দা সব তোমার জন্য। আমি আল্লাহ তোমার জন্য আসমান সুন্দর করে সাজাইলাম, আমি আল্লাহ তোমার জন্য জমিন সুন্দর করে সাজাইলাম। এ বান্দা তুমি ছোট কালে শক্ত খাবার খাইতে পারবে না, তোমার মুখে দাঁত গজায় নাই, এজন্য আমি আল্লাহ তোমার জন্য তোমার মায়ের স্তন থেকে বুক থেকে তরল দুধের ব্যবস্থা করলাম। এ বান্দা যখন তুমি হাঁটার উপযুক্ত হইলা, আমি আল্লাহ তোমার মুখে দাঁত গজিয়ে দিলাম। এখন তুমি শক্ত খাবার খাইতে পারবে, এজন্য আমি আল্লাহ সময় মতন তোমার মুখে দাঁতের ব্যবস্থা করেছি, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, সব আমার আল্লাহ তোমার আমার জন্য সৃষ্টি করেছেন। জমিনটাকে আমার আল্লাহ সুন্দর করে বিছানা স্বরূপ বানায়া দিলেন, আসমানটাকে আমার আল্লাহ ছাদ বানায়া দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বয়ান করেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মানুষ কি দেখে না আমি আল্লাহ তাআলা উটকে কিভাবে সৃষ্টি করলাম? উটকে মরুর জাহাজ বলা হয়। একটা উটের ভিতরে আমি আল্লাহ এত জায়গা তৈরি করে দিলাম, যেই বান্দা যেই উটটার ভিতরে 6 মাসের পানি বুঝাই করে রাখতে পারে। আল্লাহু আকবার। বান্দা যখন মরুভূমিতে চলাফেরা করবে, ওর যখন মরুভূমিতে চলাফেরা করবে, ওই মরুভূমিতে চলাফেরা অবস্থায় বান্দা কোথাও পানি পাবে না, এই ওর কোথাও পানি পাবে না। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা ভিতরে এমন একটা ডাব্বার ব্যবস্থা করে দিলেন, যে ডাব্বার মধ্যে ওটা 6 মাসের পানি জমা করে রাখতে পারে। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহ কিভাবে আসমানটাকে উপরে ঝুলাইয়া রাখলাম। এই বান্দা তাকায়া দেখো, ছোট্ট একটা প্যান্ডেল করার জন্য কতগুলি খুঁটির প্রয়োজন হয়েছে, ঠিক কিনা বলেন? যদি এই খুঁটিগুলা না থাকতো, এই ঝুলন্ত অবস্থায় আমরা
এই প্যান্ডেল গুলাকে রাখতে পারতাম না, কিন্তু আল্লাহ বলে বান্দা আসমানের দিকে তাকাইয়া দেখো, এত বড় আসমানটার মাঝে কোনো খুঁটির ফায়সালা আসেনি? বলেন কোন খুঁটি আছে? এত বড় আসমানটার যদি খুঁটি থাকতো তাহলে একটা খাম্বা পিলার কত হাজার কিলো মোটা হইতো। আল্লাহ বলে আমি আল্লাহ জ্ঞানী, আমি আল্লাহ হিকমতওয়ালা, আমি আল্লাহ ভালো করেই জানি যদি আসমানের পিলার দিতাম, খুঁটি দিতাম, আর এই খুঁটি যদি মানুষের জমিনে পড়তো, যার জমিনে পড়তো সে আমার দিকে তাকাইয়া বলতো আল্লাহ এত বড় খুঁটিটা আমার জমিনে কেন দিলেন, আমাকে দোষী করতো। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, এবং এজন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ শক্তিধর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ যাহার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব। এ বান্দা আল্লাহ সর্বশক্তিধর, আল্লাহ সবচাইতে ক্ষমতাবান, আল্লাহর মতন শক্তিওয়ালা, আল্লাহর মতন ক্ষমতাওয়ালা পৃথিবীতে আর কেহ নাই। ঠিক কিনা? এজন্য সেই ক্ষমতাবান আল্লাহর ইবাদত করার জন্য অর্ডার করেছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? নামাজ করব, সেজদা করব তো কার জন্য? মন থেকে সেজদা কাকে দেব বলেন? আল্লাহকে দেব। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা কি জায়েজ আছে? মনে হয় মাঝে মধ্যে বাবার কদমে সেজদা দেওয়া জায়েজ আছে। বন্ড বাবা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, মাথার মধ্যে লম্বা জট, হাতে গাঞ্জার পট, গায়ে সালার চট, আছে না নাই? এগুলা কি মুরিদ? এগুলা কি পীর সাহেব না শয়তান, ভণ্ড, প্রতারক? মাঝে মধ্যে আমি বলি এগুলা লুচ্চা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আমার মায়ার নবীকে আল্লাহ ডেকে বলেন হে নবী আপনি বলে দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী বলেন কুল ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা? নামাজ করব দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, মানুষ আমাকে নামাজি নামাজি বলবে, এজন্য আজীবন নামাজ পড়লে একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানির সিজন আসলে বড় কোরবানি, বড় বড় কোরবানি দেয়। আমার সম্পদের অভাব নাই, যদি আমি বড় গরু কুরবানি না দিতে পারি মানুষ আমাকে ধিক্কার দিবি। এ বান্দা মানুষকে খুশি করার জন্য, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য তুমি কুরবানি করলা। আল্লাহর নবী বলে শুনো শুনো, কিয়ামতের ময়দানে তোমার এই পশুটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আল্লাহর জন্য কুরবানি দাও, পশুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে ও আল্লাহ এই বান্দা তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছে, তার কুরবানি কবুল করে তাকে মাফ করে দাও। আল্লাহ বলে এই গরুর, এই পশুর সাক্ষীকে আমি আল্লাহ কবুল করে বান্দাকে মাফ করে দেব। আর যেই পশুটা বান্দার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ শুনে এই নাফরমান আপনার সন্তুষ্টির জন্য কুরবানি দেয় নাই, তার কুরবানির সওয়াব দিবেন না, তাই নাফরমান গুনাহগার জাহান্নাম দেন। আল্লাহ তার সাক্ষী কবুল করে দিবেন। এর মুসলমান ইমানদার, এই জন্য বড় গরু দেওয়া লাগবে না, বড় গরু মানুষকে দেখানোর জন্য
জন্য দিতে হবে না। তুমি যদি ইখলাসের সাথে ছোট্ট একটা দুম্বা, ছোট্ট একটা বকরি আল্লাহর রাস্তায় কুরবানি দাও, যদি হালাল টাকা দিয়া হয়, আর যদি ইখলাস কর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ বলে বান্দারে এই কুরবানির পশুটা জমিনে শোয়ানোর সাথে সাথে ইমাম সাহেব যখন যাবেহকারী যখন গলার মধ্যে ছুরি লাগাইয়া দিবে, গলা থেকে রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আমি আল্লাহর কাছে বান্দার তওবা আর কুরবানি কবুল হইয়া যায়। এজন্য আল্লাহ বলে, নবী বলে দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। আওয়াজ করে বলেন, আল্লাহর জন্য। আপনারা কথা বোঝেন না? মা ইবাদত বندگی কষ্ট করে কার জন্য করতেছেন? আল্লাহর জন্য। এই যে এখানে কষ্ট করে ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি যা আছে, খাওয়া দাওয়া, ঘুম সব ফালাইয়া তুই এখানে আসছেন আমার চেহারা দেওয়ার লাগে নাকি? বক্তার চেহারা দেখতে আসছেন? কাকে পাওয়ার জন্য আসছেন? আল্লাহ পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসছেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসে থাকেন তো আল্লাহর দরবারে এই মাহফিল যদি কবুল হয়ে যায় তো কিয়ামতের ময়দানে হতে পারে মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ মাফ করে দিতে পারে। হায়াতের মালিক কে বলেন? আল্লাহ। কি হায়াত কে দিছে? আল্লাহ দিছে। আবার মওত দিবেন কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বান্দাকে হায়াত দিলেন কেন, মওত আবার দিবেন কেন? শুনো, আল্লাহ বয়ান করতেছেন, আল্লাহ বান্দাকে হায়াতের সীমা দিয়া দিছেন। কেন দিছেন? দুনিয়ার জমিনে কেন আল্লাহ প্রেরণ করলেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মওত দিলেন, হায়াত দিলেন কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারে। কি করতে পারে? পরীক্ষা করতে পারে। আল্লাহ চাইলেই তো আলমে আরওয়াহের জগতে একদলকে জান্নাত আর একদলকে জাহান্নাম দিয়ে দিতে পারতো। আল্লাহ দেন নাই কেন? বলে ওই জমানায় যদি, ওই সময়ে যদি আলমে আরওয়াহের জগতে যদি কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়ে দিতেন, বান্দারা প্রশ্ন করতো, আল্লাহ একদলকে জান্নাত দিলেন আর একদলকে জাহান্নাম দিলেন, আমাদেরকে যে জাহান্নাম দিলেন আমাদের অপরাধ কি? বলে আল্লাহ যেন প্রশ্নের সম্মুখীন না হতে হয়, এই জন্য আল্লাহ মানুষকে হায়াত নামক দৌলত দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। বান্দা তুমি বুঝে নাও, তুমি জান্নাতি না জাহান্নামী। আমরা আমাদের হিসাব লাগাইলে বুঝতে পারি জান্নাতি না জাহান্নামী। ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আসার পর বান্দাকে ভালো আমল বলা, বস্তা বড় আমল না, সুন্দর আমল বলা, কোন বান্দাটা যাতে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি এই জন্য দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এর বান্দা জীবন নামাজ পড়লা মানুষকে দেখানোর জন্য, একটা কবুল একটা শেষ আল্লাহর দরবারে কবুল হবে না। এ বান্দা আজীবন তুমি বাইতুল্লাহ জিয়ারত করলা আল্লাহকে না পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য মানুষ তোমাকে হাজী বলবে। আজীবন তুমি বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে, একটা তওয়াফ আল্লাহর দরবারে কবুল হবে। আর জোরে বলেন, হবে না? আজীবন তুমি প্রত্যেক বছরে বছরে বড় বড় গরু কোরবানি দাও দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, বাহবা পাওয়ার জন্য। আজীবন গরু কোরবানি দিবা, আল্লাহর দরবারে একটা পশমের সওয়াবও পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। আজীবন তুমি দান করলা, সদকা করলা, দুনিয়ার মানুষ তোমাকে মারহাবা দিবে, এই জন্য দান করলা, সদকা করলা। আল্লাহ বলে, বান্দা তোর আমল নামে এক পায়ের সওয়াব লেখা হবে না। আর যদি বান্দা লক্ষ টাকা না, সামান্য 10 টাকা ঘাম ধরানো হালাল টাকা যদি তুমি আমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি আল্লাহ দানটাকে পাহাড় বানাইয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করিয়া দিব। এজন্য বান্দা হায়াত দিলেন আল্লাহ, মওত দিলেন আল্লাহ। মাঝে মধ্যে যদি এই
জীবন বিলীন করে দিতে হয় কোরআনের জন্য দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যদি কোনো সময় জিহাদের ময়দানে ডাক আসে জীবন বিলীন করে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যদি কোনো সময় নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ কথা বলে আমরা সরলপ্রাণ মুসলমান ঘরে বসে থাকবো না, এই জীবন বিলীন করে দেওয়ার জন্য হাতে কোরআন নিয়ে মাথায় পাগড়ি বাঁধিয়া রাস্তায় নামবো, দৌড়াবো, প্রয়োজন হলে জীবন বিলীন করে দেবো, ঠিক কিনা? হতো মরদে মুসলমান, হতো মরদে মুসলমান, এক হাতে में तलवार एक हाथ में कुरान, तौहीद तो सीना में अमानत है हमारा, आसा नहीं मिटाना नामो निशान हमारा, आसा नहीं मिटाना नामो निशान हमारा। হায়াত দিলেন আল্লাহ, মওত দিলেন আল্লাহ, জীবন যদি দিতে হয় আল্লাহ রাস্তায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কোন নেতার জন্য নেত্রীর জন্য জীবন দিলে, রক্ত দিলে এক ফোঁটা একটা সওয়াব আমলনামায় লেখা হবে, জোরে বলেন? বোঝা গেল হায়াত দিছে কে? হায়াতের জন্য মওত দিছে কে? এই জীবন দান করছেন কে? 3.5 হাত বডির মালিক। মাঝে মধ্যে যদি আল্লাহর জন্য ডাক আসে রাস্তায় যাওয়ার জন্য, রাজি আছেন না সবাই? কে রাজি আছেন? দোয়া তোলা আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস ছিল, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না রে ভাই। যদি তুমি আমি আল্লাহর জন্য নিজের জীবন বিলীন করতে পারি, যদি শহীদ মর্যাদা লাভ করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার হিসাবে নেবে না, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শহীদি মর্যাদা যারা লাভ করবে কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবে। এর বান্দা, তুমি যদি আজকে তোমার নেতার জন্য জীবন বিলীন করে দাও, তোমার নেত্রীর জন্য জীবন বিলীন করে দাও, কত মানুষ নেতার জন্য নেত্রীর জন্য জীবন দেয়, আছে না নাই বলেন? আছে। আপনারা এই ফতুয়া দেন, তাদের জীবনটা কি কামিয়াব করলাম নাও করলাম? দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করাও যাবে না, দুনিয়ার কোনো মানুষের জন্য রক্ত দেওয়া যাবে না। একমাত্র রক্ত দিতে হলে, জীবন দিতে হলে একমাত্র আল্লাহর জন্য দিতে হবে, ঠিক কিনা? এই একটা হুকুম, অল্প কিছু বয়ান করলাম, সময় খুব কম, তো এই জন্য আরেকটার দিকে আগাই। লম্বা ঘটনা এবং লম্বা ইতিহাস আর লম্বা চূড়া তাফসীর, এবং তাফসীর করতে তো আমি আসি নাই এখানে, তাফসীর করতে জানিও না। মোটামুটি কয়েকটি কথা বলবো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। তাহলে একমাত্র ইবাদত করব কার জন্য? কার সন্তুষ্টির জন্য? সামনে রমজান মাস, রোজা রাখবো, মায় কন্যায় মারবে এই জন্য নাকি? না মানুষ আবার যদি আমি খাই দিনের বেলা মানুষ আবার শরম দিব, এই জন্য রোজা রাখবো না? রোজা রাখবো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। তোমরা এটা ভেবো না যে শুধু তোমাদের উপরই রোজার মাসে, রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, না না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল, রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে জানো? আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারো, ভয় অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যে তাকওয়া অর্জন করলে বান্দা সুদ থেকে মুক্ত থাকবে, যে তাকওয়া অর্জন করলে বান্দা ঘুষ খাইবে না, যে তাকওয়া অর্জন করলে বান্দা নামাজ ছাড়বে না, যে তাকওয়া অর্জন করলে বান্দা কোনোদিন মিথ্যা বলবে না, যে তাকওয়া অর্জন করলে বান্দা কোনোদিন পরের হক নষ্ট করবে না, যে তাকওয়া অর্জন করলে যুবক সন্তান রাতের গভীর রজনীতে দরওয়াজায় তালা লাগাইয়া লাইট বন্ধ করিয়া বেগানা নারীদের নাচ গান দেখতে পারবে না, ঠিক কিনা? রমজান মাসে তো এগুলো চলে মাঝে মধ্যে, ঠিক না? এগুলো বন্ধ হয় না। টিভির পর্দা চলে, অনেকের ঘরে চলতে থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এ রোজাদার ভাই শুনো, কষ্ট করে 16-17 ঘন্টা পর্যন্ত রোজা রাখবা, ফায়দা কি হবে? মায়ার নবী বলেন, এই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রাখবা, তোমার জন্য আল্লাহ ফজিলত দান করেছে, বান্দা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। যারা রোজা রাখে তাদের গুনাহ মাফ হওয়ার চেষ্টা আছে, ঠিক না? আশা আছে। আর যারা রোজা রাখে না তারা মনে করে আমাকে গুনাহ টুনা নাই, মাফ হইলে হোক না হইলে নাই, আমরা মোটামুটি জাহান্নামের আগুন সহ্য করতে একটু প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? এরা জাহান্নামের আগুন সহ্য করতে প্রস্তুত। এরে নবীর উম্মত, এজন্য যদি তাকওয়াবান হতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, রমজান মাসের রোজা তোমার জন্য ঔষধ হয়ে দাঁড়ায়া যাবে। এরে বান্দা, যারা 11 মাস শুধু হুক্কা আর বিড়ি টানছো, সিগারেট টানছো, বিড়ি নেশা ছাড়তে পারো না, হুক্কার নেশা ছাড়তে পারো না, গাঁজার নেশা ছাড়তে পারো না, আল্লাহ বলে সময় একটা দিয়া দিলাম রমজান মাস, যদি নিয়ত করিয়া আমি আল্লাহ পাওয়ার জন্য, সন্তুষ্টির জন্য যদি রমজান মাসের রোজা পালন করো, ও বান্দা তোমাকে আমি আল্লাহ তাকওয়া নামক দৌলত দান করব, দেখবা সমস্ত রোগ থেকে মুক্তি পাইবা। আর যদি গাঞ্জাখোর হয়ে থাকো, নিয়ত করবা আমি আল্লাহ তোমাকে গাঞ্জা থেকে মুক্তি দান করব। তাকওয়া অর্জন করলে সব গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? সব ফাহিশা কাজ থেকেই মুক্তি পাওয়া যাবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হয়, ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, 2 নম্বর হুকুম আল্লাহ বয়ান করেছেন, আমি আল্লাহর ইবাদতের পর বান্দা তোমার উপরে আমি আল্লাহর একটা আদেশ লাগায়া দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের ঘরে যদি মা নামক দৌলত থাকে, বাবা নামক দৌলত থাকে, মা নামক সম্পদ থাকে, বাবা নামক সম্পদ থাকে, মা নামক নিয়ামত বেঁচে থাকে, বাবা নামক নিয়ামতটা বেঁচে থাকে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো। কি ব্যবহার? জোরে বলেন। মা বাবা আছেন এখানে যারা আছেন, কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে মা নাই, আবার কারো দুটোটাই নাই, আবার কারো দুটোটাই বেঁচে আছে, ঠিক কিনা বলেন? এদের মা নাই, বাবা নাই গৃহে, এই বান্দা বোঝে মা বাবা কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? যদি মা বাবার মোহাব্বত অন্তরে থাকে তো 50 বছর চলে গেলেও, মা মৃত্যুবরণ করেছেন, বাবা মৃত্যুবরণ করেছেন, 50 বছর চলে গেলেও বান্দার অন্তর থেকে মা বাবার মোহাব্বতের জ্বালা যন্ত্রণা যায় না, শেষ হয় না, ঠিক কিনা বলেন? এরে নবীর আশিক, মা বাবা এত একটা বড় নিয়ামত, এত বড় একটা সম্পদ। এই যুবক ভাইয়েরা যারা আছে বর্তমান জমানায়, আগে তো মানুষ মা বাবার সাথে বেয়াদবি করতে বড় চিন্তা করে করতো, কিন্তু এখনের যুবকরা মা বাবাকে কষ্ট দিতে কোনো চিন্তা ভাবনা করে না, ঠিক কিনা বলেন? যার ঘরে বাবা আছে, যার ঘরে মা এখনো বেঁচে আছে, রে বাবা আমার বাবা নাই, আজকে 3 বছর হয়েছে ইন্তেকাল করেছে, এখন হারে হারে টের ভাই বাবা কত বড় নিয়ামত। বাবা নামক একটা বটগাছের ছায়া মাথার থেকে চলে গেছে রে ভাই। বাবা থাকতে করে তুমি নাকে তেল দিয়ে ঘুমাইছো, চতুর্দিক থেকে যখন ঝড় তুফান আসতো তোমাকে পায় নাই, এখন বাবা চলে গেছে, যে তোমাকে বাবা বলে ডাকতো তোমাকে এখন গালি দেয়, বন্ধ দেয়, ঠিক কিনা বলে? যে তোমার সামনে চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না, বাবা নামক বটগাছটা ছায়াটা যখন দূরে চলে গেল, এখন সমাজে কিছু নিরহ মানুষও আছে যে তোমাকে চোখ তুলে কথা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, ঠিক কিনা জোরে বলেন? এবার বুঝে নাও, বুঝে নাও মা বাবা কত বড় নিয়ামত। মা বাবা যার গৃহে আছে, মা বাবা যদি বান্দার জন্য মুখ খুলে দোয়া করা লাগবে না, অন্তর থেকে যদি মা বাবা সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, খুশি হইয়া যায়, আমার আল্লাহ বলে সেই সন্তানের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ইহসান করো। মুফাসসিরিনে কিরাম লেখেন, আল্লাহর হকের পর মা বাবার হকের কথা এখানে কেন আল্লাহ বয়ান করলেন?
মুফাসসিরিনে কেরাম জবাব দেন, দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইলেন ইবাদতের জন্য। মানুষকে আল্লাহ দুনিয়াতে কিভাবে প্রেরণ করবেন, মাধ্যম কি? মুফাসসিরিনে কেরাম বলেন মাধ্যম হলো মা বাবা। ঠিক কিনা? দুনিয়াতে আসার মাধ্যম কারা? জোরে বলেন কারা? মা বাবা। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হকের পরে মা বাবার কথাটা কেন উল্লেখ দিয়েছে? উল্লেখ করেছেন আল্লাহ যাতে মা বাবার কদর করা হয়, মর্যাদা দেওয়া হয়। মা বাবার সম্মান রক্ষার জন্য, মা বাবার কর্তব্য মর্যাদা বোঝাবার জন্য আল্লাহ এখানে আল্লাহর হুকুমের পরে মা বাবার হুকুমের কথা বয়ান করেছে। ঠিক কিনা বলেন? মা যার গৃহে নাই তার মতন কপাল পোড়া কেউ নাই। হে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে প্রশ্ন করে, ও নবী আমার মা বাবা দুইজনে বেঁচে আছে, বলেন না গো নবী আমার থেকে সর্বপ্রথম সবচাইতে বেশি আদর পাওয়ার, সম্মান পাওয়ার যোগ্য কি? বলে তোমার মা। এরপরে কি? তোমার মা। ও নবী শুনলাম। এরপরে কি? বলে তোমার মা। ও নবী এরপরে কি? বলে তোমার বাবা। নবী আমার ভালো করে বলে দেন, তিনবার পর্যন্ত আপনি মায়ের কথা বললেন, চতুর্থবারের মাথায় আপনি বাবার কথা বললেন, তার কারণটা কি বলেন? নবী আমার বলে, সাহাবায়ে কেরাম শুনে নাও, মায়ের কথা তিনবারের জন্য বললাম কারণ মা সন্তান ভূমিষ্ঠ করতে, জন্ম দিতে 3টা কষ্ট সহ্য করো। ঠিক কিনা বলেন? মা সন্তান নিয়ে ছোটবেলায় 3টে কষ্ট করে। 1 নাম্বার কষ্ট, সন্তান যখন মায়ের পেটে আসে, আস্তে সন্তান যখন মায়ের পেটে বড় হয়, মাঝে মধ্যে সন্তানের যখন দেহের মধ্যে রূহ আসে, এই বান্দা এখন মায়ের কলিজা পা দিয়ে আঘাত করতে থাকে, লাথি মারতে থাকে, মাথা দিয়া ঢুসা মারতে থাকে। মা ডান দিকে হইলে সন্তান লাথি মারে, মা বাম দিকে আরাম করতে ঘুমাইতে চায়, সন্তান লাথি মারে। এর নবীর উম্মত, নবীর আশিক শুনো, ওই 10 মাস পর্যন্ত মা সন্তানকে গর্ভধারণ করে বড় কষ্ট করে। ঠিক কিনা জোরে বলেন? 2 নাম্বার কষ্ট হলো মা জননী। যখন তুমি আমি দুনিয়াতে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, সন্তান দুনিয়ার জমিনে আগমন করবেন, আসবেন, মায়ের পেটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যথা জারি করে দিলেন, যেটাকে বলে প্রসব বেদনা। এই বেদনা যখন আরম্ভ হয়ে গেল, মার হুঁশ নাই, বেহুশ হয়ে গেল। মা ডান দিকে তাকায়, মা বাম দিকে তাকায়, কেউ তাকে হেল্প করে। এরে আল্লাহর বান্দা শোনো শোনো, মায়ের প্রসব বেদনার কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখ যদি আরেক পাল্লায় রাখা হয়, মায়ের প্রসব বেদনার কষ্টের পাল্লা বড় ভারী হয়ে যাবে। ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা জননীর কলিজার মধ্যে সন্তান আঘাত দেয়, মায়ের অন্তরে প্রসব বেদনা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এমনও মা জননী আছে, সন্তান প্রসব করার সময় দুনিয়ার জমিন থেকে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? এর নবীর উম্মত, হে সন্তানের দল, হে যুবক ভাই, আজ তোমার মনে পড়ে না, কারণ তুমি ছোটবেলায় তো তোমার কোনো মনে নাই। মা যখন তোমাকে ভূমিষ্ঠ করানোর জন্য চেষ্টা আরম্ভ করলো, মায়ের কত রক্তকরণ হইল। এই মা জননীর ওই প্রসব বেদনাটার সময়ে যদি বলা আছে, কেউ যদি মায়ের হাতে একটা দাঁত তুলে দেয়, মায়ের জীবনটা মায়ে দিয়ে দিতে পারবে। মায়ের জীবনটা বিলীন করিয়া তোমাকে দুনিয়ার জমিনটা দেখাইলো মা। ওই মা জননী নিজের জীবন বিলীন করে যখন রক্ত ঝরিয়ে যখন তোমাকে দুনিয়ার জমিনটা দেখাইলো, মা তো জমিনে রক্ত বাঁকা শরীর নিয়ে ঘোরাঘুরি খায়, মা তো বেহুশ হয়ে গেছে, মায়ের কোনো খবর নাই। তুমি সন্তান দুনিয়াতে আসার পরে যখন তুমি একটা কান্নার আওয়াজ বাইরে করে পৌঁছাইয়া দিলা, মা অমনিতেই বেহুশ হওয়া থেকে হুঁশ ফিরে আসলো, চক্ষু খুলিয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আমার সন্তান কই, আমার সন্তান কই? পাশে বসা মহিলারা জবাব দেয়, তোমার সন্তান নিরাপদে আছে। মা জননী বলে, তাড়াতাড়ি আমার সন্তান হাজির করে দাও। রক্ত মাখা শরীর নিয়া মা জননী যখন
সন্তানকে কোলে জড়ায়া নেয়। সন্তানের শরীরে রক্ত থাকলেও মা জননী দুই ঠোঁট দিয়ে সন্তানের গায়ের মধ্যে চুমা দেয়, কপালে চুমা দেয়। মা জননী সন্তানের গালে চুমা দিয়া এই বলতে থাকে, রে সন্তান, তোর জন্য 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট করলাম, প্রসব বেদনা সহ্য করলাম। যখন এই মুহূর্তের জন্য তোর চেহারাটা আমি মা এক নজর দেখতে পাইলাম, আমি মায়ের 10 মাস 10 দিনের কষ্ট, আমি মায়ের প্রসব বেদনার কষ্টটা মুহূর্তের ভিতরে ভুলিয়া গেলাম।